একটা জাতি কতটা অকৃতজ্ঞ ও নাফরমান হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ বনি ইসরায়েল তথা ইহুদি জাতি। ইহুদিদের এই হারামিপনা শুরু হয় সেই মুসা আলাইহিসসালামের যুগ থেকেই, যে মুসা আলাইহিসসালাম তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন। মুসা আলাইহিসসালাম লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের মতো দুরাচারী শাসকের কবল থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, অথচ তার সাথেই পরবর্তীতে পল্টি নেয় বিশ্বাসঘাতক বনি ইসরায়েল জাতি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সহ তার জীবনের প্রতিটি মোজেজার প্রত্যক্ষ সাক্ষী ছিল এই ইহুদিরা। তা সত্ত্বেও তারা মুসা আলাইহিসসালামের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং তারা তার অবাধ্য হয়ে পড়ে। এর শাস্তিও অবশ্য তাদেরকে পেতে হয়েছিল। ফেরাউন যেমন লোহিত সাগরে ডুবে মরেছিল, তেমনি ইহুদিদের অধিকাংশ মানুষই ধ্বংস হয়ে গিয়েছিল মুসা আলাইহিসসালাম ও আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। মুসা আলাইহিসসালামের সাথে ইহুদি জাতির এই অবাধ্যতা ও তার পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। শত শত বছর ধরে ফেরাউনের নির্যাতনে ইহুদিদের অবস্থা যখন শোচনীয়, তখন তারা দিনরাত প্রার্থনা করত যেন তাদের কাছে একজন নবী আসেন যিনি তাদেরকে উদ্ধার করবেন। তাদের এই প্রার্থনার বদৌলতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবী মুসা আলাইহিসসালামকে পাঠান। কিন্তু দেখা গেল বনি ইসরায়েলিরা ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়ার পরপরই মুসা আলাইহিসসালামের সাথে অবাধ্যতা দেখাতে শুরু করে। অবশ্য তাদের এই অবাধ্যতা শুরু হয় ফেরাউনের হাত থেকে পুরোপুরি উদ্ধার হওয়ার আগ থেকেই। তাদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাম যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ান, তখন তাদের সামনে ছিল বিস্তৃত লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী। অবস্থা বেগতিক দেখে এ সময় ইহুদিরা মুসা আলাইহিসসালামকে দোষারোপ করতে শুরু করে। তারা বলে, হে মুসা, ফেরাউন আমাদের উপর অত্যাচার করত, এটা ঠিক, কিন্তু এত নির্যাতনের মাঝেও অন্তত প্রাণটা তো বেঁচে ছিল। কিন্তু তুমি আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছো যেখানে মৃত্যু ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই। তারা মুসা আলাইহিসসালামকে অভিশাপ দিতে শুরু করে। এভাবেই তাদের অবাধ্যতা ও উদ্ধত আচরণ প্রকাশ পেতে শুরু করে। তবে সেই যাত্রায় আল্লাহ তাআলা ইহুদিদেরকে রক্ষা করেন। তার নির্দেশে লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েলিদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাম সাগর পাড়ি দেন। আর তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিসসালামের সাথে ইহুদিরা দ্বিতীয়বারের মতো বেঈমানি করে লোহিত সাগর পার হওয়ার কয়েকদিন পর। ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে মুসা আলাইহিসসালাম তার কওমের লোকজনকে বড় ভাই হারুন আলাইহিসসালামের তত্ত্বাবধানে রেখে তুর পাহাড়ে চলে যান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে আসার জন্য। মাত্র 40 দিন তিনি সেখানে অবস্থান করেছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে দেখেন তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করে তার পূজা করতে শুরু করেছে। এই 40 দিন তারা হারুন আলাইহিসসালামের জীবনকে অতিষ্ঠ করে তোলে। মুসা কোথায় গিয়েছে